আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের স্থগিত হওয়া নতুন পরীক্ষার সময়সূচি অর্থাৎ নতুন রুটিন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। কিছুক্ষণ আগেই এই রুটিনটা প্রকাশ করা হয়েছে। এখানে তারিখটা দেখতে পাচ্ছ। এই রুটিনটা কোনো ফেক রুটিন না, এবং কিভাবে তুমি এই রুটিনটা ডাউনলোড করতে পারবা সেটাও তোমাদেরকে দেখাবো। আর অটো পাস নিয়ে অনেক শিক্ষার্থীরা আন্দোলন করতেছিল, তো অবশেষে এই জন্যই হয়তোবা খুব তাড়াতাড়ি করে রুটিনটা প্রকাশ করা হয়েছে। কারণ যতই দিন যাচ্ছিল, যদি অটো পাসের জন্য আন্দোলন বেড়ে যায় সেক্ষেত্রে আসলে শিক্ষা মন্ত্রণালয় বিপাকে পড়ে যাবে, সেই হিসাব করে হয়তোবা তারা খুব তাড়াতাড়ি করে এই রুটিনটা তারা প্রকাশ করে দিয়েছে, যদিও সেটা আগামী সপ্তাহে প্রকাশ করার কথা ছিল। তো যাই হোক, এখানে রুটিনের তারিখটা একটু দেখো কিভাবে দেওয়া হয়েছে, পরীক্ষাগুলো কতদিন গ্যাপ দেওয়া হয়েছে সেটা একটু দেখে নিই। পরে আমরা দেখাবো কিভাবে ডাউনলোড করতে হবে। তো এখানে দেখো রুটিন ফার্স্টে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষাটা রাখা হয়েছে বুধবার 11/9/2000 সেপ্টেম্বরের 11 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। তারপরে এখানে রসায়ন পরীক্ষাটা রাখা হয়েছে, এটা তোমাদের একদিন গ্যাপ দেয় নাই, সেটার জন্য এখানে রসায়ন পরীক্ষাটা রয়েছে। তারপর ইসলামের ইতিহাস গৃহ ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। তারপরে এখানে বৃহস্পতিবারের পরে 2 দিন গ্যাপ থাকতেছে, শুক্র শনিবার। তারপর রবিবারে পরীক্ষা হচ্ছে। তারপর রবির পরে সোমবার একটা গ্যাপ থাকছে, মঙ্গলবার আবার আরেকটা পরীক্ষা হচ্ছে। তারপরে মঙ্গলবারের পরে গ্যাপ না দিয়ে আবার বৃহস্পতিবারে পরীক্ষাটা নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের পরে আবার তোমাদের 2 দিন শুক্র শনিবার গ্যাপ দিচ্ছে, রবিবারে পরীক্ষা হচ্ছে। তারপরে আবার রবির পরে সোমবার একটা গ্যাপ দিচ্ছে, মঙ্গলবার আবার পরীক্ষা হচ্ছে। মোটামুটি এত ফাস্টও না, এত স্লো না, মোটামুটি একটা ধারাবাহিকভাবে পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করছে। তো পরীক্ষাতে যে গ্যাপগুলো দেওয়া হচ্ছে, এগুলো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তেমন একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না, কারণ এখনো পর্যন্ত সময় আছে। তো এখানে রবিবারের পরে আবার সোমবার একটা গ্যাপ দিয়ে মঙ্গলবারে দেওয়া হয়েছে, মঙ্গলবারের পরে একটা বুধবারের একটা গ্যাপ আছে, তারপর বৃহস্পতিবারে, তারপর বৃহস্পতিবারের পরে এখানে শুক্র শনিবার গ্যাপ দিয়ে রবিবারে পরীক্ষা নেওয়া হচ্ছে। তারপরে লাস্ট যে পরীক্ষাটা সেটা হলো তোমাদের পরীক্ষা শেষ হবে 8/10/2024, এটা মঙ্গলবারে পরীক্ষাটা হবে। যাই হোক, এখানে এই পরীক্ষাগুলো তারপর ব্যবহারিক শুরু হবে 15 তারিখ হতে 23 তারিখ পর্যন্ত ব্যবহারিক তোমাদের পরীক্ষা হবে। তো এখানে এখন পর্যন্ত সিলেটবাসীদের জন্য এখানে যে 4টা পরীক্ষা বাকি আছে এগুলো দেয়নি, এগুলো শেষ করে এখানে 8 তারিখের পরে সিলেটবাসীদের পরীক্ষাগুলো নেওয়া হবে, যে 4টা পরীক্ষা সেই 4টা পরীক্ষা। তো এই যে স্থগিত হওয়ার নতুন সময়সূচিটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবা সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটার জন্য তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে, dhakaeducationboard.gov.bd, এটাতে জাস্ট চলে আসবে। আসার পরে তোমরা এখান থেকে এইচএসসি কর্নার যেটা আছে, এইচএসসি কর্নার এটাতে জাস্ট ক্লিক করে দিবা। তাছাড়াও উপরে যে লেটেস্ট আপডেট দেখাচ্ছে, এখানে লেটেস্ট নোটিশ এখানেও পেয়ে যাবা। তো নেটের ইস্যুর কারণে আমি ডাউনলোড করতেও কিছুটা সমস্যা হয়েছিল। জাস্ট এইচএসসি কর্নারে আসলেই তোমরা এখান থেকে নোটিশটা পেয়ে যাবা। তো নেটের ইস্যুর কারণে এটা আসলে এখানে দেখাচ্ছে না। তো তোমাদের আসলে একটু সময় নিলে তোমাদেরও চলে আসবে। তো সবাই এখন হয়তোবা এই যে ডাউনলোড করতেছে, ঢাকা এডুকেশন বোর্ডে সকল শিক্ষার্থীরা আছে, যার কারণে নেটে একটু ইস্যু করতেছে, সমস্যা নেই। তবে এখান থেকে এই নোটিশটা তুমি পেয়ে যাবে, এটা শিওর। সবার জন্য শুভকামনা রইল, পড়াশোনা করো, এখন দেখা যাক কি হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।